দিল্লির বিস্ফোরণ সত্যি আত্মঘাতী নাকি ফরিদাবাদ মডিউল ফাঁস হতেই ডক্টর উমর নবীর নার্ভ ফেল, আর সেই তাড়াহুড়ো থেকেই গাড়ি নিয়ে পালাতে গিয়ে বিস্ফোরণ। গত 31 অক্টোবর থেকে ফোন বন্ধ ছিল উমরের, তাহলে ফোন ছাড়াই ঘুরছিল সে, নাকি চোখে ধুলো দিতে অন্য সিম কার্ড ব্যবহার? ডক্টর উমর নবী লালকেল্লার কাছে বিস্ফোরণের পর থেকেই আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক গোটা রহস্যের কেন্দ্রবিন্দু। 10ই নভেম্বর এই বিস্ফোরণ কি আদৌ জৈশ-ই মোহাম্মদের পরিকল্পনা মাফিক আত্মঘাতী বিস্ফোরণ? প্রশ্ন অনেক, সেই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ফরিদাবাদ মডিউলের পর্দা ফাঁস, পুলিশের জালে উঠে আসে উমরের 8 সঙ্গী। 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। সঙ্গীরা গ্রেফতার হতেই পলাতক উমর। গ্রেফতারের ভয় বিস্ফোরণ উমরের। ফরিদাবাদ থেকে দিল্লিতে ঢুকে আসে উমর। আত্মঘাতী হামলার জন্য তৈরি নাকি ছিল না উমর, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। অন্য কোনো গাড়িতেও ধাক্কা মারেনি, গাড়ি স্থির না থাকায় এড়িয়েছে বড় বিস্ফোরণ। গাড়ি স্থির থাকলে অভিঘাত আরও অনেক বেশি হতে পারত। একাধিক বিস্ফোরক দিয়ে বোমা তৈরি হয়নি, বোমা পুরো সক্রিয় হওয়ার আগেই বিস্ফোরণ হয়ে যায়। সক্রিয় হওয়ার আগেই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে উমর। আদতে ছক কষে বিস্ফোরণ নাকি সবটাই আতঙ্কগ্রস্ত হয়ে ঘটিয়েছে ডক্টর উমর উল নবী। সোমবার সকালেই পুলিশের অভিযানে ফরিদাবাদ মডিউলের পর্দা ফাঁস হয়। 8 জনকে গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় 3000 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট। আর এই বিস্ফোরক বাজেয়াপ্ত হতেই গ্রেফতারের ভয় উমর আতঙ্কিত হয়ে পড়ে বলে অনুমান। সূত্রের খবর, ফরিদাবাদ হয়ে দিল্লিতে সাদা গাড়ি নিয়ে ঢোকে উমর। হামলার কোনো পরিকল্পনাই ছিল না বলে মনে করছেন তদন্তকারীরা। গাড়ি স্থির থাকায় বড়সড় হামলার ছক এড়ানো গেছে বলে সূত্রের খবর। গাড়ি দাঁড় করিয়ে বিস্ফোরণ ঘটলে অভিঘাত বেশি হতে পারত বলে অনুমান। বোমকে পুরোপুরি সক্রিয়ভাবে তৈরি করার আগেই বিস্ফোরণ হয়। বোম পুরোপুরি তৈরি হওয়া অবস্থায় বিস্ফোরণ হলে তার সাংঘাতিক হতে পারত বলে সূত্রের খবর। মানে ইনভেস্টিগেশনটা শেষ হবে, এটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না। এর দেখবেন হয়তো 1-1.5 বছর আগে থেকে প্ল্যানিং শুরু হয়েছে, পুরো জায়গাটাকে রেকি করে, বিভিন্ন ডেটা ট্রান্সফার হয়, বিভিন্ন রকম অ্যাপসগুলো রয়েছে ডাউনলোড করে এদের ইন্টারনাল যে সিস্টেমটাকে এটা চালাতে থাকে। অনেকে যারা বলছেন যে এটা অ্যাক্সিডেন্টাল না, এটা অ্যাক্সিডেন্টাল না। যতক্ষণ না এই ডেটোনেটর আর এক্সপ্লোসিভ একসঙ্গে না হবে, কোনো মতে এক্সপ্লোশন হতে পারে না। এবং যারা এটা বলছে অ্যাক্সিডেন্টাল, গাড়ি নিয়ে পালাতে পালাতে এক্সপ্লোশন হয়ে গেছে, এটা সত্যি না। ভর সন্ধ্যায় লালকেল্লার সামনে জনবহুল এলাকায় কতটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল সেই মুহূর্তের এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে রিপাবলিক। ডক্টর উমর নবীর হঠকারিতার কারণেই কি এভাবে চলে গেল জলজান্ত 12টি প্রাণ? আদতেই কি ফরিদাবাদ থেকে একাই রওনা দিয়েছিল এই উমর নবী, নাকি আরও কোথাও সঙ্গী ছিল তার? জানতে গোয়েন্দাদের নজরে হাজার সিসিটিভি ফুটেজ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।